বন্যা পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে ময়মনসিংহের ধোবাউড়া এলাকায় আছেন রিপোর্টার উবাইদুল হক এবং নেত্রকোনার জারিয়া এলাকায় আছেন আলপনা বেগম। সরাসরি প্রথমে যাচ্ছি উবাইদুলের কাছে। ময়মনসিংহের হালুয়াঘাট এবং ধোবাউড়া বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। উজানের পানি কিছুটা নামতে শুরু করলেও ভাটি এলাকায় কিন্তু এখনো পানি রয়েছে এবং পানি কিছু কিছু এলাকায় পানি কিন্তু বেড়েছে। এই পানি কিছুটা নামলেও যে দুর্ভোগ মানুষের সেটি কিন্তু একেবারেই কমেনি। আমি এখন আছি ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলিয়া এলাকায়। এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটি বাড়িতে এখনো পর্যন্ত পানি রয়েছে এবং আশেপাশের যে কয়েকটি বাড়িতে আমি ঘুরেছি সেখানে দেখেছি যে আশেপাশে বাড়িগুলোতে কিন্তু মানুষজন অবস্থান নেওয়ার মতো কোনো অবস্থা নেই। এই বাড়িটি শুধুমাত্র একটু যে দাঁড়িয়ে থাকার মতো বসে থাকার মতো কিছুটা অবস্থা রয়েছে, যার কারণে আশেপাশের যে বাড়িগুলো থেকে মানুষজন কিন্তু এখানে এসেছেন এবং এখানে এসে কিন্তু এই অবস্থান নিয়েছেন এবং আশেপাশে কিন্তু বিস্তীর্ণ এলাকা ফসলের মাঠ রয়েছে। সেই ফসলের মাঠ সব কিছুই কিন্তু এখানে পুরো মাঠ জুড়ে কিন্তু রোপা আমনের ফসল ছিল, এখন সেটি সে একেবারেই তলিয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি গবাদি যে পশুসহ মানুষজন কিন্তু সীমাহীন কষ্টে দুর্ভোগে আসলে তাদের দিনাতিপাত করছে। এছাড়া অন্যান্য আমি খবর নিয়েছি হালুয়াঘাটের 5টি ইউনিয়ন এবং ধোবাউড়ার 2টি ইউনিয়নে পানি কিছুটা কমতে শুরু করেছে এবং সবচেয়ে যে বিষয়টি আমি কিছুক্ষণ আগে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি যে নেতাই নদীর পানি কিন্তু 176 সেন্টিমিটার কিন্তু কমেছে গত 24 ঘন্টায়। অর্থাৎ এই পানি কমার কারণে কিন্তু যে উজানের পানি কমতে শুরু করেছে এবং সেই সাথে এই ভাটি অঞ্চলে পানি কিন্তু বেড়ে যাওয়ার কারণে হঠাৎ করে আবারও দুর্ভোগ বেড়েছে। আরেকটি বিষয়, এই দুই উপজেলা ছাড়াও ময়মনসিংহের ফুলপুর উপজেলায় কিন্তু গতকাল থেকে পানি ঢুকেছে এবং এই পানি ঢোকার কারণে ফুলপুর উপজেলা প্রায় 20,000 মানুষের কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। সব মিলিয়ে প্রায় 1.5 লক্ষাধিক মানুষ কিন্তু এখনো এই ময়মনসিংহের 3 উপজেলায় পানিবন্দী রয়েছে। তারা কিন্তু এখন সবচেয়ে বেশি যে খাদ্য সংকট এবং বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন। তারা বলছেন যে এই দুর্গম এলাকাগুলোতে আসলে সেই খাবার বা ত্রাণ এখনো পৌঁছায়নি। তো এই ছিল ময়মনসিংহের ধোবাউড়া থেকে বন্যার পরিস্থিতি সর্বশেষ। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে পূর্বধলা উপজেলার এই নাটের কোনা পূর্বপাড়া। এখানকার যে এই গতকালকের যে পরিস্থিতি আমরা দেখেছি সেই কোমর পর্যন্ত পানি ছিল, তা আজকে কংস নদীর পানি কিছুটা কমে যাওয়ায় এবং যে জারিয়া যে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধটি রয়েছে পানি উন্নয়ন বোর্ডে সেটি ভেঙে পানি উজানের দিকে ভাটির দিকে চলে যাওয়ায় আস্তে আস্তে পানি কিছুটা কমেছে। কিন্তু কমলেও এই যে পূর্বপাড়ার যে এলাকাটি এই জায়গার পানিটা কমছে না, এটা ধীরে ধীরে নামছে কিন্তু এটা নামার পথও পাচ্ছে না। এখানকার যারা স্থানীয় বাসিন্দা তাদের অভিযোগ এই রেল লাইনের পাশেই যে ওই বাঁধের উপরে এখানে একটি কালভার্ট ছিল ছোট, কিন্তু কালভার্টটি গত 20-15 বছর যাবৎ এই বন্ধ করে দেওয়া হয়েছে কোনো এক ব্যক্তির পুকুরের জন্য। তো পুকুরে মাছ চাষ করার কারণে অপর পাশ দিয়ে এই কালভার্টটিতে এই বন্ধ করা হয়েছে এবং ছোট পাইপ দেওয়া হয়েছে যে কারণে পানিটা যাচ্ছে না। কিন্তু এখানকার মানুষের যে অভিযোগ, তারা বছর বছর অল্প জলাবদ্ধতা বৃষ্টি হলে জলাবদ্ধতায় থেকে যায়, পানি যাওয়ার রাস্তা থাকে না। কিন্তু একজন ব্যক্তির জন্য তাদের এই এতগুলা মানুষ এতগুলা পরিবার প্রায় 200-র মতো পরিবার এই পানিবন্দী থাকে। তারা চাচ্ছে যে এটা প্রশাসন কেন এটা একটু দেখছে না এবং একজনের জন্য এত মানুষের এই এত কষ্ট কেন হবে। তারা যদি এই যে এখানে যে এই বাঁধের যে পাশে একটি বক্স কালভার্ট ছিল সেটির এখানে যদি বক্স কালভার্ট করে দেওয়া হয় বা অথবা এখন পানি নিষ্কাশনের একটু ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে এই তাদের এখান থেকে পানিটা চলে যাবে এবং আর না হয় দেখা গেছে যে এই পানি নামতে অনেক সময় নেবে। অন্যান্য এলাকার পানি চলে গেলেও এখানকার পানি কিন্তু যাচ্ছে না, যে কারণে তারা ভোগান্তির মধ্যে রয়ে গেছেন এবং তাদের দাবিটা হচ্ছে যে প্রশাসন যদি এই ব্যাপারটা দেখে যে সেই রেলের জায়গা এবং যেই কালভার্টটি ছিল সেই কালভার্টটি কেন বন্ধ হলো এবং সেই কালভার্টটিকে উন্মুক্ত করে দিলে তাদের পানিটা চলে যাবে। তো এখানকার যে জনভোগান্তি এবং এই যে নাটের কোনা পূর্বপাড়ার জনভোগান্তির যে আজকের যে বন্যা পরিস্থিতির এই ছিল আমার কাছে সর্বশেষ।
সরাসরি যুক্ত ছিলাম নেত্রকোনা, এর আগে ছিলাম ময়মনসিংহে।